হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। খুব গুড মর্নিং। আজকে শুক্রবার। আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে কি বলো তো, গলাটা ব্যথাটা একটু কমেছে, কিন্তু ব্যথা খুব আছে এখনো। আর হাঁপিয়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো আজকে বন্ধুরা আমি ভিডিও করতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমার ভিডিওটা দিতে হবে আমার চ্যানেলের জন্যে, এই জন্য আমি ভিডিওটা করছি। আর তোমরা জানবে না কিছু, তোমাদের জানানোর জন্যে। কালকে একজন কমেন্ট করেছে একটা দিদিভাই যে আমার গলা দিয়ে কী বেরোলো। তো বন্ধুরা, কী বেরোলো সেটা তো আমি বুঝতে পারছি না, আর সেটা তোমাদের দেখাতেও পারিনি, কারণ যখন এটা হচ্ছিল সেই সময় নিশ্চয়ই কেউ ভিডিও করতে পারে না, ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না। কারণ তোমরা জানো এমনিতেই আমি অসুস্থ। আমার গলার এই জায়গার মানে উপরটা, গলার মানে জিভের উপরে তালুটা পুরো ফুলে, ওটা দেখছি নতুন ফুলেছে, ফুলে ছাল উঠে গেছে। আর কেন ফুলেছে, কেন ছাল উঠেছে সেটা তো আমি জানি না। এই যে জিভের উপরটা, এগুলো জিভ লাগানো যাচ্ছে না, খুব যন্ত্রণা করছে, জ্বালা করছে। এটা কিন্তু ছিল না বন্ধুরা, এটা দেখছি এখন দেখা দিয়েছে। কি কারণে আমি জানি না। আমার শরীরের অবস্থা একদম ভালো নেই, ওষুধ খেয়েছি, সব ওষুধ তো কেনা হয়নি, যেটা কেনা হয়েছে দুটো ওষুধ, ওই ওষুধটা খাচ্ছি। আর কালকে তোমরা দেখেছিলে আমার কালকের ভিডিওতে আমি ওই যে পাট শাক ঝোল করেছিলাম, ভাত খাবো, খেতে পারিনি আমি। লাস্টে আমার মেয়ে ছাতুগুলো খেতে দিয়েছে আমাকে, কিন্তু ছাতুগুলো খেতে দিয়েছে, আমি তাও খেতে পারিনি, কারণ গলাটা আছে, লিকুইড খাবারটা তো যায়, যেতে অসুবিধা হচ্ছে। কারণ এই যে তালুতে কি হয়েছে, উপরের তালুতে, জিভের উপরেরটা, তো এত যন্ত্রণা করছে, এত জ্বালা করছে, আমি কিছু খেতে পাচ্ছি না, ওষুধও খেতে পাচ্ছি না। কাল ওষুধ তো এমনি সব কেনা হয়নি, দুটো ওষুধ কিনেছি, আর যেগুলো চলছিল ওই ওষুধগুলো আছে, ওগুলো তো 2 মাসের কেনা, মানে 2 মাসের বলতে থাইরয়েড, সুগার, ওই ওষুধগুলোর কথা বলছি, আর একটা ভিটামিন। তো ওই ওষুধগুলো কালকে আমি খেতে পারিনি, আজকে সকাল থেকেও খেতে পারিনি। সকাল থেকেও আমার শরীর খুব অবস্থা খারাপ, আমি বুঝতে পারছি না। তো তোমাদেরকে যে আমি ভিডিওটা করে দেবো বন্ধুরা, এইভাবে আমি এই যে দেখো এইভাবে হেলান দিয়ে আমি আসলে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি শুধু শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে গলার ভিতরে। আর সবচেয়ে যেটা বেশি কষ্ট, তালুতে কি হয়েছে তো জানি না, তালু থেকেই যন্ত্রণাটা হচ্ছে। এটা কিসের জন্যে হয়েছে, জ্বালা করছে যন্ত্রণা, আর ছোট ছোট দানা দানা মতন হয়েছে জিভের উপরে তালুটাতে, দানা দানা মতন হয়েছে। মানে কীরকম বলো তো, যেমন ফোসকা পড়ে না বন্ধুরা, ওরকম ফোসকার মতন হয়েছে এগুলো সব। আর এমনি তো গলার ভিতরে তো ফুলে রয়েছে জয়েন্টে, ওটা তো আছে, কিন্তু ওই যে ফোসকার মতন পড়েছে, ওটা কী কারণে ফোসকার মতন পড়েছে আমি বুঝতে পারছি না। ডাক্তারকে ফোন করব, 2বার ফোন করেছিলাম, তো লাইন বিজি ছিল, করতে পারিনি। সন্ধ্যাবেলা একবার ফোন করব, দেখি। কালকের থেকে হয়েছে এটা, মানে প্রথম দিন, কালকে না পরশু দিন, মানে বুধবার দিন হয়েছে, কিন্তু তখন এতটা ছিল না, আর বুঝতে পারিনি। কালকের থেকে বেশি বুঝতে পারছি। আর একটা লিকুইড মতন, মানে ভাতের মাড় আছে না,
ভাতের মাড়ের মতন গলা দিয়ে উঠেছে। তো ওটাতে আমার খুব ভয় লাগছে যে কেন এরকম হয়েছে জানি না। তার মধ্যে এটাই আমি বলেছি যে গলা দিয়ে কী বেরোলো ভিডিওতে, কিন্তু সেই সময় তো আমি বাথরুমে ছিলাম, যেহেতু ওটা হচ্ছিল গলা দিয়ে বেরোচ্ছিল, সেই সময় তো ভিডিও করা যায় না, এটা তোমরা জানো, তাই আমি ভিডিও করতে পারিনি। আর আমি ভিডিওটাতে এমনিতেই হাতে রেখে হাত পা কাঁপে। এই দেখো আমি কিভাবে ভিডিও করছি, দেখো হেলান দিয়ে। কোনো সময় এখানে হেলান দিয়ে ভিডিও করি, কোনো সময় ওইখানে। তো বন্ধুরা, আজকে আমার এই যে তালুতে ফোসকা পড়েছে। আমি তো খুব গরম খাই না, আমি হালকা উষ্ণ গরম খাই, কিন্তু এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে তোমরা কি জানো? আর একজন বলেছে, আমাদের পাশের বাড়ি কাকিমা, যে মৌরি বেটে জলে মিশিয়ে ওই জলটা খেলে নাকি গায়ে রক্ত হয়। বন্ধুরা, আমার তো এরকম কিছু জানা নেই, তোমাদের কি জানা আছে? যদি থাকে একটু আমাকে কমেন্টে বলো প্লিজ। আমি বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা করব, কারণ গলায় এরকম অবস্থা হয়েছে, জানি না কী কারণে হচ্ছে। ফোসকাটা তো এতদিন ছিল না, এখন ফোসকাটা পড়ছে। আর গলায় এটা পেঁচিয়ে রেখেছি কারণ কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি, হালকা হয়েছে। ওই হালকা বৃষ্টিতেই আমার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফোলাটা কমেছে, এই যে সাইডগুলো একটু ফোলা কমেছে, যেহেতু ওষুধটা দুটো কেনা হয়েছে, ওটা খাচ্ছি তো। কিন্তু তালুতে কি হয়েছে, নতুন করে আবার কি সমস্যা হলো, আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা। নতুন করে কি সমস্যা হলো, একটা না একটা তো হতেই আছে আমার। এই দেখো, আমি আর এইভাবেও থাকতে পারছি না, কারণ আমি বেশিক্ষণ ওইভাবে থাকতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না, হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্টের মতন হচ্ছে এই কারণে। আর ওই যে বললাম গলায় কি হয়েছে তালুতে, ওটার জন্য বেশি কষ্ট হচ্ছে। আজকে ভেবেছিলাম বন্ধুরা ভিডিওটা দিতে পারবো না, দেবো না, কারণ ভিডিও করতে পারিনি। এখন বাজে 1টা, আর আজকের ভিডিওটা একটু দেরিতেও যাবে, কারণ আমি তো ভিডিওটা এখন করছি, এখন করে দেব। আমার যেহেতু শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, আজকেও ভালো নেই, তো এই জন্য আমি কালকে ভিডিও করতে পারিনি বন্ধুরা। গলার ওই তালুতে যেটা হয়েছে ওটার জন্য আমার খুব সমস্যা হচ্ছে, মানে কথা বলতে একদমই ঢোক গিলতে পারছি না, মানে মুখে যে কিছু নেব, জল, ওষুধ, কোনো ওষুধটা তো জলে গুলে খাই, ওই জলটা যে নেব গার্গিলেও করতে পারছি না, কারণ ওই যে ফোসকাটা পড়েছে তালুতে, ওটার জন্যে দুটো হয়েছে বলতে একটা এই পাশে তালুতে, একটা এই পাশে তালুতে। ওই ফোসকাটা পড়াতে বন্ধুরা আমার কষ্টটা বেড়ে গেছে। তো আজকে শঙ্করী দিদিভাই, তোমার যদি একটু জানা থাকে আমাকে কমেন্ট করো দিদিভাই, যে মৌরি বেটে জল খেলে কি গায়ে রক্ত হয়? এটা আমাকে একজন বলেছে, আমাদের পাশের বাড়ির কাকিমা, আমি খাইনি, খেতে বলেছে, তাড়াতাড়ি নাকি রক্তটা হয়। তো আমার তো এরকম কিছু জানা নেই, আমি জানিও না। তো এখানে তো আমার যারা পরিবার আছো, অনেক বড়রা আছো, কাকিমা আছো, টেকনোলজি কাকিমা আছো, তপতি কাকিমা আছো, আরও যারা আছো, তোমাদের যদি একটু জানা থাকে আমাকে একটু বলো। কেন ডাক্তার যেহেতু বলেছে আমার গায়ে রক্ত নেই, তো আমাকে রক্ত হওয়ার জন্য খেতে বলেছে। কুলেখাড়া শাকটা আমি জানি, বিটের রসটাও আমাকে একজন বলেছিল কমেন্টে, আমার এই ফ্যামিলি একজন বলেছে, একটা দিদিভাই,
ওটাও আমি শুনেছি, কিন্তু মৌরিটা আমি কোনো দিনই শুনিনি, তো খাইনি, কারণ না জেনে শুনে। এমনি তো আমার দেখো, যদি এই গলার সমস্যাটা না হয়ে হাতে পায়ে উপরে, হাতে পায়ের উপরে যদি কিছু হতো সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু গলার ভিতরে হয়েছে, ওটা হা করেও দেখা যাচ্ছে না। তালুতে যেটা হয়েছে ওটা আমি আস্তে করে আয়না দিয়ে হা করে হাত দিয়ে দেখলাম, ফোসকা পড়েছে দুটো। তো ফোসকাটা কেন পড়েছে সেটা তো জানি না, তাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের জানা থাকলে একটু বলো। আর আজকে আমি কথা বলতে পারছি না, কারণ আমার কষ্টটা হচ্ছে, ওই জন্যে, যেহেতু হাঁপিয়ে যাচ্ছি, বসেও থাকতে পারছি না, দাঁড়িয়েও থাকতে পারছি না, এই কারণে। আর শুতেও পারছি না যে শুয়ে হেলান দিয়ে ভিডিওটা করব। তো বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর তালুতে এরকম ফোসকার মতন দুটো পড়েছে গলার ভিতরে হঠাৎ করে, এটা কি হলো আমার গলায়, আমার গলায় এটা কি হয়েছে, আমার জিভের উপরে তালুতে এটা কি হলো গলায় গোল গোল, এটা কি হয়েছে আমি জানি না। কষ্ট হচ্ছে, জ্বালা করছে, জলও খেতে পাচ্ছি না, ওষুধও খেতে পাচ্ছি না, কিচ্ছু খেতে পাচ্ছি না। কী কারণে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের জানা থাকলে একটু কমেন্টে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ছাড়া যে আমার কিছুতেই, আমার কেউ নেই, কিছুই করতে পারবো না, আমি সুস্থ হতে পারবো না তোমাদেরকে ছাড়া। তোমরা একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো আমার জন্যে, আমার মেয়েটার জন্যে একটু এগিয়ে এসো বন্ধুরা, একটু সবাই এগিয়ে এসো, যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, আমি যেন একটু ভালো করে ওষুধগুলো খেতে পারি, খাবার খেতে পারি, ডাক্তার দেখাতে পারি। নিঃশ্বাস নিতে পারছি না, কারণ ওই তালুতে যে দুটো হয়েছে গোল গোল, নতুন দেখছি, নতুন করে গলায়, এটাই নতুন করে জিভের তালায়, মানে তালুতে কথা বলতে বলতে আটকে যাচ্ছে, তালুতে এরকম বড় বড় এখানে এই দুটোতে হয়েছে, এই যে এখানে হয়েছে, বুঝতে পারছি না কি হয়েছে। তোমরা একটু বলো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এখানে শেষ করছি।